নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের লোভনীয় এগ পাস্তা রেসিপি। পাস্তা কিন্তু আমরা সবাই বাড়িতে বানাতে পারি কম বেশি, তবে আজকে আমি যেভাবে তৈরি করব এগ পাস্তাটা, তাতে মনে হবে হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তা কিভাবে কী মশলা দিয়ে কিভাবে তৈরি করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি একটুখানি 1 চামচ মতো সাদা তেল জলের মধ্যে। তারপরে দিয়ে দেব পাস্তাগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। কখনোই কিন্তু ঠান্ডা জলে পাস্তা দেবে না, তাহলে পাস্তাগুলো কিন্তু ভালো তৈরি হবে না। জলটাকে ভালো করে গরম করে তারপরে পাস্তাগুলোকে আমাদের দিতে হবে, আর খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, একদম যেন গলেও না যায়। এবার আমি দেখো ছাঁকনি দিয়ে ভালো করে জল ছেঁকে তুলে নিয়েছি পাস্তাগুলোকে। ঠান্ডা হবার পরেও কিন্তু পাস্তা অনেক সময় গায়ে গায়ে কিন্তু আটকে যায়, তাতে সেই কাজটা যাতে এরকম না হয় তার জন্য এখানে আমি 1.5 চামচ মতন একটু সাদা তেল আবার দিয়ে দিয়েছি। খুব ভালো করে পাস্তাটাকে একে অপরের সাথে মেখে নিচ্ছি চামচ দিয়ে। খুব হালকা হাতে কাজটা করতে হবে, তাতে কি হবে, সমস্ত পাস্তার গায়ে তেলটা লেগে যাবে, আর পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ছাড়াই থাকবে, একসাথে কিন্তু আর আটকে যাবে না। আর এদিকে এগ পাস্তা বানানোর জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি মতন। খুব ভালো করে চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে করতে পারো। তা দেখো এখানে এবার আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তা তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিচ্ছি সাদা তেলটাকে। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, পুরো ডিমটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার প্রথমে ডিমের ভুর্জি করে নেব। যেভাবে আমরা ডিমের ভুর্জি করি ঠিক সেইভাবে ছোট ছোট টুকরো করে ডিমটাকে ভেজে নেব। তোমরা চাইলে বড় ছোট যেরকম টুকরো রাখতে চাও সেইভাবে ডিমটাকে টুকরো করে ভেজে নেবে। তার ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাতে খেতে খুব ভালো লাগবে। ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। ওই কড়াইতেই দিয়ে দেব আমি আবার সাদা তেল। তেলের পরিমাণটা বন্ধুরা কম বেশি করে তোমরা করে নিতে পারো, যে যতটা তেল খেতে ভালোবাসো। তো আমি আমার পরিমাণ অনুযায়ী আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখানে। তা তেলটাকে প্রথমে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদাটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি লঙ্কার ঝাল এখানে কম রেখেছি, তোমরা চাইলে আরও বেশি করে বাড়িয়ে নিতে পারো। এবার খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। দেখো একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি হলে পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পাস্তা বাড়িতে যখন তৈরি হয় আমরা কিন্তু খুব ভালোবাসি খেতে। আমি, আমার ছেলে, আমার বর, আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি খেতে, এবং খুব ভালো লাগে আমাদের কাছে খেতে। তা দেখো এখানে পেঁয়াজটা বেশি করে দিয়েছি, তাতে পাস্তাটাও খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। একদম লালচে করব না, তবে হালকা করে একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। এবার এখানে দিয়ে দেব সবজির মধ্যে দিয়ে দিলাম এখানে টুকরো করে রাখা গাজর, দিয়ে দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এগুলোকেও কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দেখো এবার ভালো করে একটু নেড়েচেড়ে আগে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা ভালো করে দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি, যাতে আমি পাস্তাটাও এখানে দেব সেই অনুমান করে এখানে লবণটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টেস্ট করে পরেও আরও কম বেশি করে লবণটা দিতে পারবে। তাই এখানে দেখো আমি সবজিটা কিন্তু ঢেকে ভাজবো না,
যাতে সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে, তার জন্য আমি এইভাবে নেড়ে চেড়েই ভেজে নিয়েছি সবজিটাকে। একদম কিন্তু গলিয়ে ফেলবো না, সবজিটা বেশ একটু গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগবে। তা দেখো সবজিটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পাস্তাগুলো দেখো কত সুন্দর একদম ছাড়া ছাড়া রয়েছে, একটাও কিন্তু একটার সাথে আটকে যায়নি। আমি যেভাবে সেদ্ধ করেছি তোমরাও যদি ঠিক সেইভাবে সেদ্ধ করার পর সাদা তেল মেখে নাও তাহলে পাস্তা দেখবে এরকম একদম ছাড়া ছাড়া থাকবে। এবার পাস্তাটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা। তোমরা চাইলে পাস্তার যে মশলাটা হয় সেটাও ব্যবহার করতে পারো, তবে ম্যাগি মশলা দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। আরও এখানে চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, বেশি করে একটু টমেটো কেচাপ, আর সাথে দিয়ে দিলাম একটু সয়া সস। যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে, খুব ভালো লাগবে, দেখবে চাউমিন খাওয়া ভুলে যাবে এইভাবে যদি একবার পাস্তা রান্না করে খাও। তা খুব ভালো করে সসগুলোকেও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি পাস্তার সাথে। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে পারো। চাইলে তোমরা এখানে চিলি সসটাও দিতে পারো বা রেড সসটাও ব্যবহার করতে পারো, এগুলো আজকে হাতের কাছে নেই তাই আমি টমেটো সস আর সয়া সসই ব্যবহার করেছি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো। খুব ভালো করে এবার একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, তাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এইভাবে নাড়াচাড়া করলে সমস্ত মশলাটা পাস্তা এবং ডিমের সাথেও বেশ সুন্দর করে মিশবে, তাতে খেতে আরও বেশি টেস্টি হবে। আর এইরকম একবার পাস্তা রান্না করে তোমরা বাড়ির সবাইও খেতে পারো, কিংবা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে মনে পড়ছে না বা বুঝতে পারছো না কি খাওয়াবে, ঝটপট করে এইভাবে একটা চটপটা স্বাদে পাস্তা তৈরি করে খাওয়াতে পারো, দেখবে তোমার খুব প্রশংসা করবে। আর এই পাস্তা সত্যি একটা লোভনীয় রেসিপি, আর এরকম রেসিপি হলে সন্ধে হোক কিংবা রাতের ডিনারে বেশ খাওয়াটা জমে যাবে। তা দেখো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর পাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে যেন এটা কতটা লোভনীয় রেসিপি একটা। তাই এইভাবে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে পাস্তা রান্না করা। এবার প্লেটে সার্ভ করে নেব। এখানে দেখো প্লেটে সার্ভ করে নিয়েছি, আর ওপরে সবজিগুলো বেশ সুন্দর গোটা রয়েছে, একদম গলে যায়নি। এতে কিন্তু সবজিটাও যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। তা আজকের সবথেকে সহজ একটা এগ পাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, এবং রেসিপি দেখে অবশ্যই একটা কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করবে, তোমাদের কাছে যদি খারাপ লাগে তাও তোমরা একটা কমেন্ট অবশ্যই করো। আশা করছি আগামী দিনে আরও ভালো করে তোমাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করব, তো অবশ্যই কমেন্ট করবে, তোমাদের আশায় আমি থাকব। আর এই রেসিপিটা যদি ভালো মনে হয় তোমাদের তাহলে নিজেদের বন্ধুর মাঝেও শেয়ার করে দিও, সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা দেখতে পায়, তারাও কিন্তু বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে এইরকম চটপটা একটা লোভনীয় স্বাদের পাস্তা বানিয়ে সবাই একসাথে আনন্দ করে খেতে পারবে। এইরকমই নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।